প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে নড়েচড়ে বসেছে ভারত। সফরের খুঁটিনাটি সব বিষয়গুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখছে দেশটি। এরই মধ্যে 13টি সমঝোতা স্বাক্ষর সই করেছে বাংলাদেশ চীন। এবার ইকোনমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। তাতেই ঘুম হারাম মোদী সরকারের। ক্ষমতায় থাকাকালে ভারত ছিল হাসিনার বন্ধু, তবে অভ্যুত্থানের পর সেই সম্পর্কে ফাটল ধরে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর মালয়েশিয়া হয়ে চীন সফরে গিয়েছেন তিনি। অনেক দিনের সম্পর্ক আরো জোরদার করতে একের পর এক সমঝোতা স্বাক্ষর সই করেছে দুই দেশ। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিং বৈঠকে বসেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাথির আমিন জানান, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা সহ অন্যান্য নদী ব্যবস্থাপনা উন্নয়নের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বৈঠকে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমি করিডোর গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। এর করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক পরিধি বৃদ্ধি, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য পরিবহন সহজ করা এবং মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থার উন্নয়ন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি কোনো করিডোরে সম্মত হয় তবে 4টি চ্যালেঞ্জ দেখছে ভারত। প্রথমত, বাংলাদেশ ও মিয়ানমারে চীনের অবকাঠামো ও লজিস্টিক উপস্থিতি বাড়লে ভারতের পূর্বাঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত, ভারতের উত্তর পূর্বাঞ্চল দেশের মূল ভূখণ্ডের সঙ্গে একটি সরু স্থলপথ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে যুক্ত। ভারতের আশঙ্কা হচ্ছে আশপাশে চীনা উপস্থিতি বাড়লে এই সংবেদনশীল অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ বাড়বে। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় ভারত অনেকদিন ধরে প্রভাবশালী শক্তি। বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর হলে আঞ্চলিক কূটনীতিতে ভারতের প্রভাব তুলনামূলকভাবে কমে যেতে পারে এবং ভারত বহুদিন ধরে বলছে বড় আঞ্চলিক করিডোর প্রকল্পে সীমান্ত নিরাপত্তা, বিদ্রোহী গোষ্ঠীর চলাচল এবং অবৈধ বাণিজ্যের ঝুঁকি বাড়বে। আজাদ ফারুক, সময়ের আলো।